আমি জানি না, আমার হাজব্যান্ড ভীষণ অবসেসড উইথ ব্লু সানগ্লাসেস। সো এখানটা এরকম লক করে দিই। যদি তোমাদের কোনো লাভড ওয়ান্স এর জন্য নিতে চাও তাহলে দেখে নিতে পারো। যে ডিজাইন প্রিন্টের পাহাড়ে উঠতে নামতে হেল্প করবে, স্লিপ কাটবে না। এটা না খুলে কথা বলি, যাই হোক। তো আজকের ভিডিও থাম্বনেল থেকে তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওর টপিকটা কি নিয়ে হতে চলেছে। নেক্সট উইক আমরা একটা হিল স্টেশন ভিজিট করতে চলেছি, সেই জন্য আমি খুচখাচ করে বেশ অনেক কিছুই কেনাকাটা করে ফেলেছি। তো ভাবলাম আজকে আমার শপিং লিস্টটা তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের যদি নেক্সট কোনো হিল স্টেশন যাওয়ার প্ল্যান হয়ে থাকে আর আমার কেনাকাটা জিনিসের মধ্যে যদি তোমাদের কিছু পছন্দ হয়ে থাকে, তখন তোমরাও সেটা পারচেস করতে পারো। তাই ভাবলাম একটা ছোট্ট রিভিউ ভিডিও শেয়ার করা হয়ে যাবে, বিকজ সবকিছুই আমি অনলাইন থেকে কিনেছি। ফ্লিপকার্ট, মিশো, মিন্ত্রা, অ্যামাজন, সব কিছু জায়গা মানে সব প্ল্যাটফর্ম থেকেই আমার কিছু না কিছু কেনা রয়েছে। তো এই জন্যই ভাবলাম ভিডিওটা একটু ডিটেলসে শেয়ার করি ফার্স্ট। আর একটা কথা, আমি আজকে যা যা দেখাবো সমস্ত কিছু একদম রিজনেবল প্রাইসের মধ্যে, বিকজ এই খুচখাচ করতে যাওয়ার জন্য না আমি খুব একটা দামি জিনিস প্রেফার করি না, সেই জন্য সমস্ত কিছু রেখেছি রিজনেবল প্রাইসের মধ্যে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, তাই স্কিপ না করে একদম এন্ড অবধি দেখতে থাকো। আর বেশি বকবক না করে এখন একদম মেইন ভিডিও পার্টে চলে যাব। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শম্পা, তোমরা দেখছো মিসেস স্যাম টিভি। আর এই কদিনে আমার চ্যানেলে যুক্ত হওয়ার সমস্ত নতুন ভিউয়ার্সদের জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল। এভাবেই পাশে থেকেও সাপোর্ট করো, থ্যাংক ইউ। আজকে আমি ড্রেস, জিন্স, টপ, জুয়েলারিজ, সানগ্লাস, শুজ সবটাই দেখাবো। তো তোমরা কিন্তু একটু পেশেন্সলি ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না। তো ফার্স্টেই আমি জিন্স দিয়ে স্টার্ট করছি। আর জিন্স দিয়ে কারণে স্টার্ট করছি বিকজ আমার হাতের কাছে জিন্সটা রয়েছে। বাট এই জিন্সটা আমি খুব বেশি ডিটেলসে দেখাবো না, কারণ অলরেডি আমি এটার একটা শর্ট ভিডিও পোস্ট করে রেখেছি আমার চ্যানেলে, যেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে পরার পরে লেন্থ কেমন আসছে। শুধু ওখানে আমি সাইজটা মেনশন করতে ভুলে গেছিলাম। আমার সাইজ হচ্ছে 30, এটা স্কিনি জিন্স ফুল লেন্থের। তো তোমরা ওই শর্টসটা দেখলে বুঝে যাবে যে কতটা কি লেন্থে আসবে বা ফিটিংসটা কেমন আসছে, যেটা আমি আগেই বললাম। ঠিক আছে, তো আমি জাস্ট এখন ওপর থেকে ধরে দেখিয়ে দিচ্ছি। এই জিন্সটা আমার মিন্ত্রা থেকে কেনা। ওই যে বললাম জিন্সের ভিডিও কিন্তু আমি একদম ডিটেলস শেয়ার করছি না, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা যারা এখন শর্টসটা দেখো নি তাদেরকে দেখে নাও। তো এটা একটা ব্লু জিন্স নিয়েছি। এটার একটুখানি ব্লুটা একটু লাইট ব্লু জিন্স, আর এখানটা একটু ফেডেড, ঠিক আছে, কোয়ালিটি দারুণ। আর আরেকটা ব্লু জিন্স আমি নিয়েছি, দুটোই আমি দেখিয়ে দিই। এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, এটা 700 সামথিং দাম ছিল আগে জিন্সটা থেকে। এই জিন্সটা কিন্তু একটু বেশি ডার্ক, আর এটা ডিজাইনটা একটু অন্যরকম। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, যেখানে একটা বেশ, এটা কি বলে আমি ঠিক জানি না এত ডিটেলসের জিন্সের ডিজাইন সম্পর্কে। তো তোমরা দেখে বুঝে নিতে পারো। এটা কিন্তু নিচে কোনো ফেডেড ওরকম নেই, জাস্ট এরকমই একটা জিন্স। আরেকটা জিন্স নিয়েছি, সেটা হচ্ছে ব্ল্যাক, বিকজ দুটো ব্লু হয়ে গেছে। তো সেই জন্য একটা আমার না সবই বলতে গেলে ব্লু জিন্স, সেই জন্য আমি একটা ব্ল্যাক জিন্স নিয়েছি। তো দেখো এটা মিন্ত্রা থেকে নেওয়া। বাট ব্লু জিন্স দুটোর যা কোয়ালিটি, এটা তার থেকে একটু কম ভালো কোয়ালিটি আর কি, মানে ওগুলো একটু বেশি ভালো কোয়ালিটি। তো যাই হোক, তো এই হচ্ছে জিন্স 30 সাইজ, আমি আগেই বললাম। আর এটার প্রাইস আমি যখন ফার্স্ট টাইম কিনেছিলাম তখন 700 সামথিং নিয়েছিল। তারপর যখন প্রাইস ড্রপ করেছে 300 সামথিং হয়েছে, তখন আমি আগে রিটার্ন দিয়ে তারপর এটা আবার নিয়েছি। মানে এই সেম প্যান্টই ছিল, প্রাইস ড্রপ করার পর আমি কম দামের আবার নিয়েছি আর কি। ঠিক আছে, তো এইগুলো হলো জিন্স। ব্যাস এই তিনটে জিন্স আমি কিনেছি, জিন্স কিনেছি কারণ আমার মনে হয় না আর কোনো জিন্সের দরকার পড়বে, কারণ একই জিন্স অনেক দিন ধরে পরা যায়, সেই জন্য। তো চলো এবার নেক্সট পার্টে যাই। নেক্সট আমি কি কিনেছি সেটাও দেখাচ্ছি। আর আজকে আমি কিছু জিনিস মেন্স কালেকশনও রেখেছি, বিকজ আমার হাজবেন্ডের 2-3টে জিনিস কেনাকাটা করেছে। তো ভাবলাম ওগুলো একটু তোমাদের সাথে দেখিয়ে দিই। ওগুলো ড্রেস কেনেনি, মানে ওই ধরো শু, সানগ্লাস এগুলো। তো তোমরা যদি তোমাদের কোনো লাভড ওয়ান্স এর জন্য নিতে চাও তাহলে দেখে নিতে পারো, বা তোমাদের প্রিয় মানুষ মানে হাজবেন্ড বা আমার চ্যানেলে যদি কোনো দাদা ভাইরা থেকে থাকো তারাও দেখে নিতে পারো অ্যাজ এ রিভিউ। এবার আমি হাতের কাছে যেটা পেয়েছি সেটা হচ্ছে একটা মেন্স সানগ্লাস, যেটা আমার হাজবেন্ড কিনেছে নিজের জন্য, যেটা আমি বললাম যে ও 2-3টে জিনিসই কেনাকাটা করেছে। তো এটা হচ্ছে একটা সানগ্লাস, এটা একটা মেন্স কালেকশন। মেন্স কালেকশন বলতে এখানে ইউনিসেক্স লেখা ছিল, বাট ইউনিসেক্সে তো লেখা ছিল না, ঠিক আছে, মেন্স কালেকশনই ধরছি। তো দেখো এটা খুব সুন্দর একটা প্যাকেজিং এর মধ্যে এসছে সানগ্লাসটা, বেশ খুব সুন্দর। এখানে চলে এসছে। তো এটা হচ্ছে এই যে গ্লাসেস মোছার জন্য যে কাপড়টা দেয়, কি নাম বলে আমি এত জানি না, তো সেই কাপড়টা দিয়েছে। আর এই হচ্ছে সানগ্লাসটা, ব্লু কালারের সানগ্লাস। আমি জানি না, আমার হাজব্যান্ড ভীষণ অবসেসড উইথ ব্লু সানগ্লাসেস। সো এটাও সেকেন্ড ব্লু সানগ্লাস, বিকজ আগে যেটা ছিল সেটাও বাড়িতে রেখে এসছে, তার জন্য এটা কিনেছে। বাট ওটা লেন্সকার্ট থেকে কিনেছিল, এতটা ভালো কোয়ালিটি আসে না যেটা এই 850 টাকার এই সানগ্লাসটা এসছে। এটার ব্র্যান্ডের নামটা কি, সাইকাস হোয়াট এভার ইট ইজ, আমি এত উচ্চারণ করতে পারছি না, তোমরা দেখে নিও। দেখো কোয়ালিটি খুব সুন্দর। আমার মুখে হয়তো খুব একটা মানাচ্ছে না, বাট এখান থেকে ক্যামেরাটা কি দারুণ লাগছে। এটা না ইউভি রে প্রোটেক্টেড, ওকে। তো তোমরা যখন রোদে যাবে, মানে এটা একটা বেশ আলাদা একটা আই সুদিং ব্যাপার আছে। কালকে আমরা পরে একটু টেস্ট করছিলাম রোদের মধ্যে, এটা না খুলে কথা বলি, যাই হোক। এটা খুব সুন্দর একটা ভিজুয়াল এফেক্ট দেয়, যেটা তোমরা যখন রোদে যাবে বেশ একটা ইয়েলোইশ, মানে কি বলবো, মানে লাইটটা খুব বেশি অ্যাবজর্ব করবে না, খুব দারুণ আই সুদিং একটা ব্যাপার আছে।
আমার সানগ্লাসের কোয়ালিটিটা ভীষণ ভালো লেগেছে, কারণ এটা খুব হার্ড। যেটা আমি বলছিলাম যে আমার হাজব্যান্ডের লেন্স কাটের একটা এরকমই ব্লু কালারের সানগ্লাস আছে, যেটাও আগে ইউজ করতো। ওর কোয়ালিটিটা না ভীষণ চিপ লেগেছে আমার, এই ডান্ডাগুলো আর কি যেগুলো, এগুলো ভীষণ চিপ লেগেছে। বাট এটার ভীষণ মানে মজবুত আর আমার ভালো লেগেছে। তার জন্য আমি ওকে বলছিলাম যে আমাকেও একটা এই ব্র্যান্ডের সানগ্লাস কিনতে হবে, বাট ওগুলো তোমার অলরেডি আছে, তাই কেনার কোনো দরকার নেই। তো আচ্ছা, যেটা বলছিলাম, এটা হচ্ছে সরি, এটা হচ্ছে অ্যামাজন থেকে কেনা। তো এটা হচ্ছে সানগ্লাসটা দেখে নাও। প্রাইস তো আমি আগেই বললাম 850 অ্যারাউন্ড এরকম ছিল, মানে 850-র মধ্যেই। এক্সাক্ট প্রাইসটা আমার মনে নেই, যদি আমি পারি আমি পাশে স্ক্রিনশট দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো এটা গেল সানগ্লাসটা। আমার সানগ্লাসটা তোমাদের একটু দেখিয়ে দিই, যদি আমারটা পুরোনো হয়ে গেছে, বিকজ ওটা আমি 1 ইয়ার ধরে ইউজ করছি। বাট এটাও আমি কিন্তু অ্যামাজন থেকে কিনেছিলাম, কিন্তু এখন আর এটা পাওয়া যায় কিনা আমি জানি না এটা। বাট এই সানগ্লাসটা আমার ভীষণ ফেভারিট একটা সানগ্লাস, বিকজ এটা একটা ওটার যেরকম আমার হাজব্যান্ড এটা ব্লু এর মধ্যে মিরর গ্লাস দেয়, আর আমারটা পিঙ্কের মধ্যে দেয়। এটা ঠিক পিঙ্কও বলবো না, এটা কালারের সাথে কালারটা চেঞ্জ করে। ইস, সানগ্লাসটার অবস্থা এখন খুব খারাপ, এটা মুছতে হবে যদিও। যাই হোক, আমার খুব পছন্দের এই সানগ্লাসটা। এটা ওরকম না, এটা 699 এরকম প্রাইস নিয়েছিল তখন যখন কিনেছিলাম। দেখতে হবে লিঙ্ক আছে কিনা। তো সানগ্লাস তো গেল, এবার আমি আবার ড্রেসে চলে আসি, ঠিক আছে। আচ্ছা, এবার যে ড্রেসটা দেখাবো এটা অ্যাকচুয়ালি আমি এই হিল স্টেশনে যাওয়ার জন্য কিনে নিই। লাস্ট ইয়ার পুরুলিয়া গেছিলাম, আশা করি তোমরা আমার চ্যানেলের ভিডিওটা দেখেছো। তো সেই জন্যই আমি ওই জামাটা কিনেছিলাম, তখন আমার ভিডিওতে আমার পরা আছে, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যারা নতুন করে ভিডিওটা দেখছো তাদের জন্য। এটা হচ্ছে সেই ড্রেসটা, এটা হচ্ছে একটা বডি কন ড্রেস। এটা পরার ভিডিও আমার অলরেডি চ্যানেলে পোস্টেড, তোমরা কিন্তু দেখে নিতে পারো যে পরলে কেমন লাগে। আমি পুরুলিয়াতেই পরেছিলাম। তো পুরো ফুল লেন্থের একটা বডিকন ড্রেস, আর এটার ম্যাটেরিয়ালটা তোমরা একটু কাছ থেকে দেখলে হয়তো বুঝতে পারবে, ভীষণ কিন্তু বেশ মানে পাতলা নয়। একটা পাওয়া যায় হচ্ছে তোমার মিশো টিশোতে পাওয়া যায় 300-400 টাকার মধ্যে নেয়, সেগুলোর কোয়ালিটি কিন্তু ভীষণ মানে পাতলা হয়। বাট এটার কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো, আর এটা আমি মিন্ট্রা থেকে কিনেছি। এর কালারটাও ভীষণ সুন্দর। এটাকে কি কালার বলবো, হচ্ছে তোমার এটা হয়তো ব্লু লাগছে ফোনে, বাট এটা ব্লু ঠিক নয়, এটা একটা অ্যাকোয়া গ্রিন বলে কোনো কালার হয় কিনা আমি জানি না, বাট একটা বেশ অন্যরকম একটা সি গ্রিন টাইপের কালার। তো এই কালারটা খুব সুন্দর আর ভীষণ সফট একটা বডিকন স্ট্রেচেবল ড্রেস। এটা পরে ভীষণ আরাম পেয়েছিলাম আমি। আর এটা হচ্ছে মিন্ট্রা থেকে কেনা, মিন্ট্রা থেকে আমি এটা 550 দামের মধ্যে পেয়েছিলাম। এটার অনেকগুলো কালার আছে, শুধু এই কালারটারই প্রাইসটা একটু কম, 550। বাদ বাকি যে কালারগুলো আছে ওগুলো 700-800 করে দাম নেয়। এমনি ড্রেসটার একটু দাম আছে, হ্যাঁ অফারে এটা কমে দেয় আর কি, তো আমি অফারে এটা গ্র্যাব করেছিলাম। তোমরাও করতে পারো। এটা এই ড্রেসটা ম্যাক্সিমাম টাইম অফারের মধ্যেই থাকে, আর অন্যান্য কালারগুলো 700 থেকে 900-র মধ্যে থাকে, আর এটা 550 অ্যারাউন্ড এরকম থাকে। কখনো কখনো 700 আপ যায়, বাট তখন কিনো না, যখন অফ থাকবে পেলে তখনই কিনো, ঠিক আছে। তো এটা দেখে নাও, এটা এরকম রাউন্ড নেক, খুব সুন্দর খুব সুন্দর। এটা আমার খুব ফেভারিট, এটা আমি নিয়ে যাবো। হাতের কাছে ছিল বলে এগুলো আমি দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের হিল স্টেশনে গেলে তোমরা কিনতে চাইলে কিনতে পারো। এরকমই আরেকটা জামা আছে যেটা আমি মিশো থেকে কিনেছি, আর সেটা আমি কিনেছিলাম হচ্ছে তোমার 200-300 টাকার মধ্যে। এটাও আমি পুরুলিয়াতে গিয়েই পরেছিলাম, তবুও আমি দেখিয়ে দিচ্ছি কোয়ালিটিটা। যদি তোমাদের কারো লিঙ্ক চাই আমাকে কমেন্ট করো, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো। তো এটা হচ্ছে একটা নর্মাল হোয়াইট কালারের একটা হাইনেক টপ, আর এখানে একটা চেন আছে। এটা ভালো, ম্যাটেরিয়াল ভীষণ সফট, কিন্তু যেটা একটা হোয়াইটের প্রবলেম সেটা এটাতেও আছে, যে একটুখানি স্লাইটলি ট্রান্সপারেন্ট, মানে একটু পাতলা। তোমরা দেখতেই পাচ্ছ, আমি যেটা বলছিলাম আগে এই ড্রেসটার ক্ষেত্রে, যে মিশো থেকে বা ফ্লিপকার্টের কম দামে যেগুলো, সেগুলোর ম্যাটেরিয়ালটা ভীষণ পাতলা হয়, ঠিক এরকম টাইপের ম্যাটেরিয়াল দেয়। এটা হয়তো তোমরা দেখলেই বুঝতে পারবে যে বেশ খানিকটা পাতলা ম্যাটেরিয়াল। তো এটা প্রাইস আন্দাজে এরকমই হবে। আর হোয়াইট ড্রেস তো সবাই জানি আমরা, যে একটু কম্পারেটিভলি প্রত্যেকটা কালারতে একটু বেশি লাইট বা পাতলা হয়। তো এটাও সেই দেখে নিয়েছো, এটাও কিন্তু আমি পুরুলিয়াতে পরেছিলাম, আমার ভিডিওতে আছে, তোমরা দেখে নিতে পারো। ওকে, ড্রেস তো হলো, এবার একটু শু দেখাই। ফার্স্টে আমি কার শুটা দেখাবো, আমার তো না আমার হাজবেন্ডেরটা। ফার্স্টে আমার শুটাই দেখাচ্ছে, চলো। আচ্ছা, আমি ফ্লিপকার্ট থেকে আগের বার যখন পুরুলিয়া গেছিলাম তখন একটা শু কিনেছিলাম, সেটা আমি ফটো বা ভিডিওর পাশে পরে দিয়ে দেবো, দেখে নিও তোমরা। ওটা খুব সুন্দর শু ছিল, মানে একদম ক্লাসি দেখতে, খুব ভালো। কিন্তু ওটা পরে না মানে হেঁটে কোনো মজা নেই পাহাড়ে, বিকজ নিচটা ভীষণ স্লিপারি। তো কি হয়েছে, আমি নিজেই পুরুলিয়াতে একবার পড়ে গেছি, তো ওটা আমি ওর জন্য রেকমেন্ড করবো না। আর এইবার আমি যেহেতু আবার হিল স্টেশনে যাচ্ছি বলে আমি একটা নতুন শু কিনেছি, কারণ ওই যে বললাম ওই শুটা পরে হিল স্টেশনে যাওয়ার মতো নয়, যেহেতু সোল মানে নিচের পার্টটা ভীষণ স্লিপারি। তো এই জন্য আমি একটা এশিয়ান ব্র্যান্ডের একটা শু কিনেছি। এটা হচ্ছে তোমার, এটাও আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। আগে যেটা কিনেছিলাম ওটা 800 থেকে 900-র মধ্যে প্রাইস নিয়েছিল, এটা ওরকম। আমার এক্সাক্ট প্রাইসগুলো এখন মনে পড়ছে না,
ঠিক আছে, যদি তোমাদের কারোর কোনোটা পছন্দ হয় আমাকে লিঙ্ক চেয়েও, তখন তোমরা দেখে নিতে পারবে কি কি প্রাইস ছিল। তো এটা হচ্ছে এই শুটা, আমি ব্ল্যাক কালারেরই নিয়েছি, কালারটা আমার খুব পছন্দ হয়েছিল, ব্ল্যাকের সাথে পিঙ্ক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে। তো এটা হচ্ছে জুতোটা, আর এটা নিচে রাখো, দেখেছো এটা এরকম টাইপের হলে তো এগুলো পরে বেশ মজা আছে, কারণ এগুলো বেশ মানে আটকাতে, মানে পাহাড়ে উঠতে নামতে হেল্প করবে, স্লিপ কাটবে না আশা করি। তো যাই হোক, তো আমি এটা কিনেছি, এটা আমার সাইজ হচ্ছে 8, মানে আমার নর্মালি 7 লাগে, বাট শুয়ের ক্ষেত্রে আমি শুনেছি এক সাইজ বড় নেওয়া উচিত, যেহেতু আমরা যদি মোজা দিয়ে পরি তখন একটু টাইট হয়ে যায় যদি মানে এক্সাক্ট সাইজটা কেনা হয়, সেজন্য আমি এই 8 সাইজ কিনেছি। এটার প্রাইস হচ্ছে বললাম 800 থেকে 900-র মধ্যে, ঠিক আছে। দেখে নাও, এই হচ্ছে শুটা, কোয়ালিটিও ভালো এসছে, এটা এশিয়ান ব্র্যান্ডের এসছে, ভালো, মোট কথা ভালো, ঠিক আছে। তো জুতো দেখানো হয়ে গেল, তো আবার আমি জামাতে ফিরে যাচ্ছি। না, জামা ফিরবো না, তার আগে আমি একটা জুয়েলারি দেখাবো। এটা অ্যাকচুয়ালি বলতে পারো ব্রেসলেট, ঠিক আছে। তো এটা হচ্ছে জাভেরি পালসের একটা ব্রেসলেট আমি কিনেছি, জাস্ট পরে স্টাইল মারার জন্য, আর কিছুই না। তো এখানে হচ্ছে দুটো ব্রেসলেট পাওয়া যায়, দুটো ব্রেসলেট আছে, আর এগুলো হচ্ছে বলছে তো আমেরিকান ডায়মন্ড, বাট আমি নট শিওর যে আমেরিকান না কোথাকার ডায়মন্ড, কিন্তু কোয়ালিটি ওয়াইজ খুব সুন্দর প্রোডাক্ট পেয়েছে। প্রাইসটা তোমরা শুনলে অবাক হবে যে যদি সত্যি আমেরিকান ডায়মন্ডের হয়, দুটো মিলিয়ে আমি যা প্রাইসে পেয়েছি এটা ওয়ার্থি। দাঁড়াও আমি খুলে দেখাই তোমাদেরকে, এই দুটো আমি পেয়েছি। আমি ব্যাক ক্যামেরাতে ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো, যাতে তোমরা ডিটেলসে দেখতে পারো। আর এটা কিন্তু গোল্ডের নয়, এটা একটা রোজ গোল্ড কালারের ব্যাঙ্গেলস, বা ব্যাঙ্গেলস ঠিক না, কারণ এটা ব্রেসলেট টাইপেরই বলতে পারো, ব্যাঙ্গেলস তো হাত দিয়ে গলিয়ে পরা যায়, বাট এটা দেখো এখানে একটা লক সিস্টেম মতো আছে, এই যে এখানে হয়তো তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে খোলা যাবে, খুলে আবার এখানটা এরকম লক করে দিতে হবে। ও সরি, হ্যাঁ, এই হচ্ছে ডিজাইন দুটোর, খুব ভালো কোয়ালিটি এসছে, আশা করি তোমরা দেখলে বুঝতে পারছো এটা খুব ভালো এসছে, আমার ভীষণ পছন্দ হয়েছে, এটা হাতে পরলেও খুব ভালো লাগে। এটা প্রচুর ডিজাইন আছে এরকম কম্বোর, কিন্তু আমার এই দুটো বেশ স্লিকের মধ্যে পছন্দ হয়েছে বলে আমি এই দুটো নিয়েছি। তোমাদের কারো পছন্দ হলে আমার বলছি লিঙ্ক চেয়েও আমি দিয়ে দেবো। ও, এটার প্রাইসটাকে আমি বলেছি, খেয়াল আসছে না, এটার প্রাইস হচ্ছে 499 নিয়েছে আমার, ওরকমই যেগুলো আমি দেখেছিলাম সবগুলোই মোটামুটি ওরকম 400-500-র মধ্যে, ঠিক আছে। তো এগুলো গেল, এবার আবার চলে আসি ড্রেসে। এবার আমি যে ড্রেসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটা টপ দেখাবো আমি তোমাদেরকে। এই টপটা আমি মিশো থেকে কিনেছি, আমার দারুণ পছন্দ হয়েছে, দারুণ। যদিও আমি এটা ঘুরতে যাওয়ার জন্যই কিনেছিলাম, কিন্তু যেহেতু অনেকদিন আগে কেনা হয়েছে, মাঝখানে একদিন পরেও ফেলেছি। এই ব্ল্যাক টপটা আমার মিশো থেকে কেনা, এই হচ্ছে ওর স্লিভস, এটা একটা 3/4 স্লিভসের মধ্যে পড়ে, আর এই টপের কোয়ালিটিটা দারুণ সুন্দর, লিটারালি দারুণ সুন্দর কোয়ালিটিতে আমি পেয়েছি। বেশ একটা ফ্রক স্টাইলের টপ, যেটা তোমার ওই কোমরের নিচ অব্দি থাকে, একদম কিন্তু হিপ কভার নয়, বাট খুব সুন্দর, খুব সুন্দর। এই টপটার ম্যাটেরিয়ালটা আমার ভীষণ পছন্দ হয়েছে, প্রাইস 300 থেকে 400-র মধ্যে ছিল, মিশো থেকে নেওয়া, কোয়ালিটিও ভালো। সামনের কাজগুলো দেখো, পুরো সুতো দিয়ে কাজ করা আছে, সুতোর কাজটাও ভীষণ সুন্দর, খুব ভালো লেগেছে আমার এই টপটার, ভীষণ সুন্দর ফিটিংস হয়েছে। কিন্তু এই টপের একটা ব্যাপার হচ্ছে, আমি দুটো সাইজ অর্ডার করেছিলাম, বিকজ মিশোতে না অনেক সময় সাইজের একটু প্রবলেম হয়, তো আমি একটা এল অর্ডার করেছিলাম, একটা এম অর্ডার করেছিলাম। এলটা আমার গায়ে টাইট হয়েছে, বাট এমটা আমার গায়ে ঠিক হয়েছে, সরি। তো যাই হোক, তো এর জন্য আমি এটার এম সাইজটাই রেখেছি। এটা খুব ভালো, খুব সুন্দর একটা টপ, তোমরা পছন্দ করলে নিতে পারো, কিন্তু এটা দারুণ, প্রাইস কমের মধ্যে কোয়ালিটি ভালো, ঠিক আছে। এটা সাইজে রাখলাম। আচ্ছা, নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার একটা সোয়েটার বলতে পারো। এটা আমি অনেক আগে কিনেছি, মানে গত বছর আমি কিনেছি এটা, কিন্তু এটা আমার কোথাও পরে যাওয়ার সুযোগ এখনো অব্দি হয়নি। আমি জানি না আমরা যেখানে যাচ্ছি সেখানেও এটা পরার কোনো সুযোগ হবে কিনা, কারণ অতটা ঠান্ডা থাকবে কিনা, কিন্তু এটা আমি খুব ভালো পেয়েছি, একদম রিজনেবল প্রাইসের মধ্যে। এটা একটা শর্ট ভিডিও আমার অনেক আগে পোস্ট করা আছে আমার ইউটিউব চ্যানেলে। এটা হচ্ছে এই ফারওয়ালা একটা সোয়েট শার্ট, যাই হোক একটা বলতে পারো। সো এটা হচ্ছে একটা ফার দেওয়া সোয়েটশার্ট বা কিছু একটা বলতে পারো তোমরা। এটা কিন্তু একটা ওই কোমর লেন্থ অবধি থাকে, আর ভীষণ সফট, ভীষণ আরাম পরার, ভীষণ গরম হবে, যেহেতু ভেতরে এরকম একটা কাপড় দেওয়া আছে, অনেকটা মোটা, পরে খুব আরাম। যদি তোমরা কোনো স্নোই জায়গায় যাও যেখানে প্রচুর ঠান্ডা পড়বে, সেখানে কিন্তু এরকম কিছু একটা ক্যারি করতে পারো। আর এটা প্রাইসটা যখন আমি কিনেছিলাম তখন 300 সামথিংয়ে পেয়েছিলাম, 379 এরকম কিছু একটা প্রাইস। এমনি এর নর্মাল অফারে 500-700-র মধ্যে থাকে, বাট তখন আমি অফারে এতটাই কমে পেয়েছিলাম, এখন আমি জানি না যে কতটা কি প্রাইস আছে। তো এটা হচ্ছে একটা, এটা মিন্ত্রা থেকে কেনা, ঠিক আছে, যেটা আমি মিন্ত্রা থেকে কিনেছি, ভালো পেয়েছি এটা। চলো, লাস্ট আর দুটো জিনিস পড়ে আছে, সেই দুটো জিনিস আমি দেখিয়ে দিই। একটা হচ্ছে আমার হাজব্যান্ডের জুতো, মানে মেন্স কালেকশনের মধ্যে এটা পড়ছে, তো সেটা হচ্ছে
ও একটা বুট জুতো কিনেছে, ওর এটাই ভালো লেগেছে। আর সত্যি কথা পরে ভালোই লাগছিল, খারাপ লাগছিল না। এরকম জুতোর আগেও ছিল, তবুও এরকমই কিনেছে। এই দুটো ব্ল্যাক কালার, একদম নর্মাল যেরকম হয় বুট জুতো সেরকমই, বাট কোয়ালিটি ভালো এসেছে। ওর এটার প্রাইসও কিন্তু 800 থেকে 900 মতোই নিয়েছে। আর এটা কেনা ফ্লিপকার্ট থেকে। ওকে, তো এটা ছিল হাজব্যান্ডের জুতো, চলে গেল। কোয়ালিটি ভালো। যদি কারোর এরকম টাইপের জুতো পরতে পছন্দ করো, তোমাদের কোনো দাদা, ভাই, হাজব্যান্ড কারোর জন্য যদি নিতে চাও, তাহলে কিন্তু এরকম জুতো নিতে পারো। কোয়ালিটি ভালো আছে। পেছনটা একটু দেখিয়ে দিই, পাহাড়ে যাওয়ার জন্য ঠিকঠাক, যাতে ট্রেকিংয়ে প্রবলেম না হয়। এর জন্য কিন্তু রিপটা বা গ্রিপ যাই হোক যাই বলে, তো সেটা কিন্তু বেশ হার্ড। ওকে, কেটে গেল। এবার এতক্ষণ পর আমি ভিডিওর লাস্ট এন্ডে চলে এসেছি একদম। আর এটাই আজকেই আর কি ডেলিভার দিয়ে গেল, এর জন্য এটা লাস্টেই দেখাচ্ছি। সেটা হলো একটা ইয়াররিংস কিনেছি আমি, কারণ আমার আগের যে ইয়াররিংসগুলো ছিল সেগুলো একটুখানি ব্ল্যাকিশ হয়ে গেছে, তো তার জন্য আমি আরেকটা ইয়াররিংসের সেট কিনেছি। সেটা হলো এটা আমি এখনো ওপেন করিনি, জাস্ট আমি এটা ফ্লিপকার্ট থেকে না, ফ্লিপকার্টের প্যাকেট থেকে জাস্ট বের করেছি। তো ভেতরে একটা কার্ড, আর এই যে হচ্ছে পুরো সেটটা। আমি এগুলো একটা ব্যাক ইমেজ দিয়ে দেবো, কারণ আমি জানি ফ্রন্ট থেকে একটুখানি রিফ্লেক্ট হয় আমার ফোনে ক্যামেরাতে। তো এটা দেখো, বেশ অনেকগুলো ডিজাইন দিয়ে কিন্তু আছে। আমি আগের বার যেগুলো কিনেছিলাম সেগুলো হচ্ছে হুক ডিজাইনের মধ্যে, আমি পাশে ফটো দিয়ে দেবো, তোমরা দেখলে বুঝতে পারবে যে কোনটা কিনেছিলাম। আমি অনেক পরেছি ওগুলো। আর এবার যেটা কিনেছি সেটা একটুখানি এরকম একটু ঝোলা ঝোলা ডিজাইনের মধ্যে কিনেছি। এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি। এটা 240 বা এরকম কিছু একটা প্রাইস নিয়েছে। আমিও সবই দেখছি আর কি কানেরগুলো, তো একটু দেখে নিচ্ছি যে কেমন এসছে। ঠিকঠাকই এসছে। এই যে তিনটে একটা এই যে কানের কি বলে, আমি না আজকাল খুব নাম ভুলে যাচ্ছি যে কোনটাকে কি বলে, এই কানেরগুলোকে যে কি বলে, এখন মনে পড়লো। তো এরকম তিনটে স্টার্ট কানের এসছে, এরকম বল এসছে দুটো, একটা হচ্ছে তোমার পার্লের মধ্যে, একটা নর্মাল গোল্ডেনের, আর একটা স্টোনের মধ্যে স্টার্ট এসছে, আর তিনটে এসছে একটু ঝোলা কানের মধ্যে। তো এই হচ্ছে ডিজাইন তিনটের, তো দেখে নিয়েছো তোমরা। তো এটাই ছিল আজকের লাস্ট জিনিস যেটা আমার কেনার। আশা করছি আমি কিছু মিস করিনি। এই কটা জিনিসই তো মনে হয় কিনেছি আমি এই বাড়ির জন্য। তো ঠিক আছে, ব্যাস এটুকুই তোমাদের সাথে শেয়ার করার ছিল। যদি এর মধ্যে কোনো জিনিস তোমাদের পছন্দ হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো যদি তোমাদের কেনার থাকে। তো আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।